সোমবারের আগের দিন রাত বসেছি লুচি আর তরকারি বানাতে। এই যে আমাদের লুচির এক্সপার্ট, খুব ভালো লুচি ভাজতে পারে। সোমবার সকাল 8:30। এখন আমি অগ্নিকে স্কুলে দিতে যাচ্ছি। ওকে স্কুলে দিয়ে এসে মায়ের সাথে যাচ্ছি বেলপাতা তুলতে। এই বেলতলাটা আমার ভীষণ ভালো লাগে, সুন্দর বাঁধানো নিলিবিলি একটা জায়গা, আর পাশে একটা ছোট্ট শিব মন্দির। বেলপাতা বা তুলসী পাতা তোলার সময় সবসময় এই গাছকে বলে নিতে হয় যে আমি তোমার থেকে কটা পাতা নিচ্ছি, তোমরা কেউ হঠাৎ করে ছিঁড়ে নাও না তো। না না, আজকে তোমাদের আমি কোনো সাজগোজ দেখাচ্ছি না, জাস্ট সিম্পলি একটা বডি লোশন মেখে নিচ্ছি। এখন আমি জামা কাপড়গুলো রেখে এসে একটু আলতা পরতে বসবো। এই যে কাঠের বাক্সটা দেখছো, আমরা যখন হানিমুনে গেছিলাম ইন্দোনেশিয়াতে, সেখান থেকে নিয়ে এসেছিলাম। আজ কোনো কাপড়ের বা ভেলভেটের টিপ পরবো না, আজকে পরবো একটু সিঁদুরের টিপ। গরমে ঘামে ঘেটে যায়, কিন্তু ভীষণ ইচ্ছে করছিল তাই পরে নিলাম। আর ওইদিকে মা সব ফল টল সব কিছু গুছিয়ে আমার সামনে করে দিল, আর আমি এগুলো এবার রেডি করে নিচ্ছি। প্রতি সোমবারের মতোই পঞ্চামৃতটা তৈরি করে নিলাম। তোমাদের একটা ফুল দেখাই, হলুদ দুধটা তোমরা কে কে দেখেছো? আমি তো ফার্স্ট টাইম দেখছি। কি সুন্দর গোটা গোটা বেলপাতা তুলেছি দেখো। এবার ঠাকুরের সাজিটা দেখে শুনে গুছিয়ে নিলাম। বাড়ির পুজো তো সবার আগে, আর এই শ্রাবণ মাসটা জুড়ে শিব ঠাকুরের গায়ে দুধ, ঘি, মধু, দই এইসবের জন্য ভীষণ পিছল হয়েছিল, তাই ভালোভাবে পরিষ্কার করে নিয়ে সবকিছু সাজিয়ে ঠাকুরের গায়ে একটু ঘি আর মধু মাখিয়ে দুধ আর গঙ্গা দিয়ে অভিষেক করে নিলাম। তোমরা এটা কি খেয়াল করেছো, সকাল থেকে টুয়া কিন্তু আমাদের সাথে নেই। রবিবার রাত পর্যন্ত আমরা একসাথে সংযম করলাম, কিন্তু পরের দিন সকালবেলাতেই ওর মান্থলি সাইকেলের জন্য আর পুজোটা দিতে পারলো না। তাই নিয়ে মেয়েটার ভীষণ মন খারাপ, কিন্তু আমাদের সাথেই উপোস করে আছে। বাড়ির ঠাকুরের পুজো দিয়ে মায়ের সাথে চলে গেলাম মন্দিরে। মন্দিরে গিয়ে দেখি কি বিশাল লাইন। অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা শাশুড়ি বৌমা মিলে পুজোটা দিতে পারলাম। মনে মনে ঠাকুরকে এটাও বললাম, পুজোর নিয়ম কানুন তো কিছু জানি না, ভুল ত্রুটি ক্ষমা করো। আর শিব মন্দিরের এখানে যিনি দায়িত্বে আছেন, তিনি ঠাকুরের মাথায় একটা ফুল একটা ফলও টেকাতে দিচ্ছেন না। একদিকে ভালোই হচ্ছে, উনি ফুল টুলগুলো তুলে দিচ্ছে যাতে কারোর পায়ে না লেগে যায়। তারপর আমরা নিচে নেমে এসে ধূপকাঠি আর মোমবাতিটা ধরিয়ে নিলাম, কারণ কিছু বছর আগে দুজন মহিলা মোমবাতি ধরাতে গিয়ে শিব ঠাকুরের ওখানে পুড়ে মারা যায়। তারপর থেকে ওখানে মোমবাতি আর ধূপকাঠি ধরাতে দেয় না। এরপর আমরা ভোলা বাবার কাছে পুজো দিয়ে এসে মায়ের কাছে গিয়ে প্রণামটা করে নিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন